হ্যালো দর্শক বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। পম্পা কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজ তোমাদের সাথে আবারও একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি বন্ধুরা। চলো দেখে নাও রেসিপিটি কী। তো বন্ধুরা দেখো, কড়াই বসিয়ে নিয়েছি। আজকে মাটির উনুনে রান্না করে তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। তো উনুনের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিলাম। তেলের ওপর কালো জিরে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ মতো। তো বন্ধুরা দেখো, ঢ্যাঁড়স আর আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে আলুগুলোকে। আর দেখো, কালো জিরেটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো দেখো, কালো জিরে আর তেলের ওপর ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তেলটা এত গরম হয়ে গেছিলো, তাই ঢ্যাঁড়স দেওয়ার পরে তেল খুব ছিটকাচ্ছিল। তো বন্ধুরা দেখো, এইভাবে ভালোভাবে ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিচ্ছি। তো দেখো, এই দেখো বন্ধুরা, আমার সেই মাটির উনুন খুব সুন্দর জ্বলে। মাটির উনুনটা দেখো এত সুন্দর জ্বলে, তাড়াতাড়ি রান্না হয়, খুব ভালো লাগে রান্না করতে। তো বন্ধুরা দেখো, হলুদ দিয়ে দিয়েছি। ঢ্যাঁড়সের মধ্যে যে লাল ভাবটা ছিল, লালটা তাড়াতাড়ি কেটে যাবে ঢ্যাঁড়সের। তো বন্ধুরা দেখো, নাড়াচাড়া ভালোই করে নিচ্ছি, ভালোভাবে ভাজা ভাজা করে নেব। ও বন্ধুরা দেখো, প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। ঢ্যাঁড়স ভাজার ওপর আলুগুলো দিয়ে দিলাম বন্ধুরা। দেখো, আলুগুলো দিয়ে আবারও ফের নাড়াচাড়া করে নিচ্ছি। ঢ্যাঁড়স ভালো করে নাড়াচাড়া করে ঢ্যাঁড়স গলে না। তো বন্ধুরা দেখো, খুব সুন্দর উনুনটা জ্বলছে। দেখো, আমার ভাজা প্রায় হয়ে এসেছে, তাই আর ভাজলাম না, পোড়া পোড়া হয়ে যাবে নইলে, তাই জল দিয়ে দিলাম। দেখো, ঢ্যাঁড়স আলু ভালোভাবে নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম। এবার আবারও ফের নাড়াচাড়া করে ভালো করে জলে ডুবিয়ে দেব। তো বন্ধুরা দেখো, নাড়াচাড়া করে নিচ্ছি। তাতে করেই লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তো দেখো, লবণ দিয়ে দিয়েছি, ফুটে উঠেছে। আবারও ফের নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আর বেশিক্ষণ নাড়াচাড়া করব না, ঢাকাটা দিয়ে দেব। সেদ্ধটা খানিক করে নিই 2-3 মিনিটের মতো। তো দেখো, পোস্ত আর কাঁচা লঙ্কাগুলো শুকিয়ে গেছে, তাই নিয়ে নিয়েছি 4টে, বেটে নিচ্ছি। দেখো, ঝোলটা অনেকটা মরে গেছে। আবারও শুকিয়ে ঝোলটাকে মেরে নিচ্ছি নাড়াচাড়া করে। দেখো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুরা। ঢ্যাঁড়স আলুর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে পোস্ত বাটাটা মাখিয়ে নেব, ঢ্যাঁড়স আলুর গায়ে গায়ে মাখিয়ে নেব, একদম নাড়াচাড়া করে করে একটুখানিকের জন্য ফুটিয়ে নেব, তাহলে আরও বেশি টেস্টটা হবে। তো বন্ধুরা, আমি কোনোদিন পোস্তয় হলুদ দিই না, তো ঢ্যাঁড়স আলু দিয়ে পোস্ত বানিয়েছি, তার জন্য অল্প একটু হলুদ দিয়েছি। তো বন্ধুরা দেখো, আমার তৈরি হয়ে গেছে ঢ্যাঁড়স আলুর পোস্ত। তো বন্ধুরা, একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি, ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। তো এটাই আমার ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে।